সড়কে অদক্ষ অপ্রাপ্তবয়স্ক চালকদের বেপরোয়া গতি, লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন, ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি, লেগুনা এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ে যেন এই সড়কের নিত্য নৈমিত্তিক ঘটনা। বলছি মৃত্যুপরী সিলেট সুনামগঞ্জ মহাসড়কের কথা। এই মহাসড়কে আশঙ্কাজনক হারে বেড়েছে দুর্ঘটনা। প্রতিদিনই সড়কের কোনো না কোনো স্থানে ঘটছে দুর্ঘটনা। কেউ নিহত, আবার কেউ আহত হয়ে সারা জীবনের জন্য বরণ করে নিচ্ছেন পঙ্গুত্ব, হয়ে যাচ্ছেন পরিবারের বোঝা। সড়ক পথে এমন প্রাণহানি বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ যাত্রী সাধারণের। ড্রাইভিং লাইসেন্স চাইলো নাই, সরি। হেলমেট, সরি, নাই, আনি নাই। ঠিক আছে, 500 টাকা দেন, 1000 টাকা দেন, চাইরা দিল, অ্যাক্সিডেন্ট তো বাড়বেই। গেল 18 এপ্রিল বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই সঙ্গী সহ প্রাণ হারান খ্যাতনামা তরুণ গীতিকার বাউল পাগল হাসান। সড়ক দুর্ঘটনায় হাসানের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সংস্কৃতি অঙ্গনে। একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না। যে সুনামগঞ্জে যে বাসগুলা চলে তার অধিকাংশই পাওয়া যায় যে ফিটনেসবিহীন। আমরা যেসব চলাচল করি, গাড়ির ড্রাইভার আমাদের মানে চালানির মতো দক্ষতা নাই, ড্রাইভিং লাইসেন্স থাকে না, তারা কেমনি গাড়ির নিরাপদে নিয়ে পৌঁছানি লাগে তার প্রতিও তারা কোনো রকমের প্রশিক্ষণ নাই। সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সিলেট সুনামগঞ্জ সড়কে 43টি দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে 39 জনের, আহত হয়েছেন আরো 28। আহতরা শরীরের নানা অঙ্গ হারিয়ে করছেন মানবেতর জীবনযাপন। সিএনজি, লেগুনা, অটোরিকশা, এগুলা যে ড্রাইভার আছে ওরা আসলে ড্রাইভার না, ওরা তথাকথিত ড্রাইভার। ওদের না আছে কোনো লাইসেন্স, না আছে আপনার গাড়ি চালানোর প্রতি কোনো অভিজ্ঞতা, না জানে সিগন্যাল সম্পর্কে, কিছুই জানে না। আপনি দেখেন সুনামগঞ্জ শহরের মধ্যে বা শহরের বাইরে মহাসড়ক গুলোতে আপনার বেশিরভাগ সিএনজি, তাদের কোনো নাম, রেজিস্ট্রেশন কিছুই নেই। ট্রাফিক ব্যবস্থা যুগোপযোগী না হওয়ায় মহাসড়কে পুলিশের চাঁদাবাজি অনেকাংশে দায়ী বলে ভুক্তভোগীদের অভিযোগ। সিলেট সুনামগঞ্জ সড়কে অদক্ষ অপ্রাপ্তবয়স্ক চালকদের কারণে দুর্ঘটনা বাড়ছে। ট্রাফিক বিভাগকে আরো কার্যকর হওয়ার দাবি নিরাপদ সড়ক চাই সংগঠনের এই নেতার। সড়কের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা কাজ করছে এবং মাঝে মধ্যে তারা বিভিন্ন ফিটনেসবিহীন গাড়িকে তারা আটক করছে। চালক যাদেরকে ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে বিভিন্নভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযান চলমান রাখার পাশাপাশি নিয়মিত মামলা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। প্রতিদিন সড়কে ঝরছে প্রাণ, প্রতিদিনই খবরের কাগজে ভেসে উঠছে বীভৎস সব লাশের ছবি। তাই অপ্রাপ্তবয়স্ক ও ফিটনেসবিহীন গাড়ি ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, RTV।